আই গেছি আর আমরা ঠেলা দিয়া ওই দুবার দিতে হয় না দেখে মাথাটা ঠেলা দিয়া হরিয়া দিয়া এই মাথাটা ইনানো ঠেলা দিয়া দুবার ডাঁটি আছে গেছে। জীবনের সবটুকু দিয়ে সন্তানদের বড় করেছেন। শেষ বয়সে ভেবেছিলেন অন্তত সন্তানদের ঘরেই একটু আশ্রয় মিলবে, কিন্তু অভিযোগ উঠেছে নিজেদের সব সম্পত্তি সন্তানদের নামে লিখে দেওয়ার পরও সেই বৃদ্ধ বাবা মায়ের কপালে জোটেনি একটুখানি ঠাঁই। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর চররামপুরে ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ, পল্লী চিকিৎসক ছেলে শাহজাহানের ঘর থেকে গভীর রাতে বের করে দেওয়া হয় তার বৃদ্ধ বাবা মাকে। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য। সবচেয়ে বড় প্রশ্ন, সবকিছু লিখে নেওয়ার পরও কেন নিজের বাবা মায়ের জন্য একটুখানি জায়গা হলো না? স্থানীয় সূত্রে জানা যায়, এই দম্পতি 4 ছেলে ও 2 মেয়েকে বহু কষ্টে লালন পালন করে বড় করেছেন। জীবনের সঞ্চয় বলতে যা ছিল, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাও দিয়ে দিয়েছেন। বর্তমানে তাদের নিজেদের নামে কোনো সম্পত্তি নেই বলে দাবি স্বজন ও স্থানীয়দের। অভিযোগ অনুযায়ী গত রাতে এশার নামাজের পর থেকে মধ্যরাত 12:30 পর্যন্ত বাড়ির উঠানেই বসে থাকতে হয় এই বৃদ্ধ দম্পতিকে। শুধু তাই নয়, তাদের ব্যবহৃত কাপড় চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে বের করে উঠানে স্তূপ করে রাখা হয়। রাতের অন্ধকারে অসহায় হয়ে পড়ে থাকেন তারা। আমার এসার নামাজের আগে মাগরিবের নামাজের পরে মধ্যম সময় উনি গেছে আমার লাইফ জি আমি করলাম আপনি কি লাইছেন অনেক রাত বাড়ি সাজানের বউয়ের রিজার এসে তুমি যাইতা চেহারা দেখা যাইব আমি আর তুমি ঘরও থাকবো। আমি করছি তখন যাইতাম না, রাত বেহেনে যাবো। আমার নাতিন গা এখন নানু এরা কইেন না, আপনি অনেক যান নানারে দিয়া রয়েছে, নানা বুড়া মানুষ আমি অনেক নানি যাব নানার লগে যান। তুই আইসি আয়া দেখি শাহজাহানেরা ডাক্তারে এরা গাঁটি গোটা নামায় এতে যে আগে হাঁটাইছে, এটা আগে হাঁটাইছে, এতে ঠেলা দিছে। আই গেছি আর আমরা ঠেলা দিয়া ইয়ানো নাচছে, ইয়ানো ঠেলা দিছে, ইয়ানো আইসি ইয়ান তনে আবার গেছি আর ঠেলা দিছে। এর আমি জোতা লুছিলাম, এটা কার ঘর, এরা কার ঘর, আবার ঘর করতে আইসে ডাক্তার আবার ডাকা দিছে। আরে ইয়ানো হইয়া গেছি আরে খেতে ওই দুবার দিতে হয় না দেখে মাথাটা ঠেলা দিয়া হরিয়া দিয়া এই মাথাটা ইনানো ঠেলা দিয়া দুবার ডাঁটি আছে গেছে দিয়া। আর বউরে আবার কইছি জানো কি আমার ঘর না, এটা আমার ঘর। সন্তানের হাতে এমন অপমান আর অবহেলার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মা। বুকের ধন সন্তানদের নিয়ে তার যে স্বপ্ন ছিল, সেই ঘরে আজ ঠাঁই হয়নি। এমন আক্ষেপে তার কান্না উপস্থিত মানুষকেও আবেগ আপ্লুত করে তোলে। চোখের সামনে মা বাবার এই অসহায়ত্ব দেখে স্থানীয়রাও হতবাক। শেষ বয়সে যেখানে তাদের প্রয়োজন ছিল একটু নিরাপত্তা, একটু যত্ন আর মাথার ওপর একটি ছাদ, সেখানে অভিযোগ উঠেছে উল্টো তাদেরই করে দেওয়া হয়েছে গৃহহীন। ঘটনাটি ঘিরে এখন এলাকা জুড়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা। স্থানীয় জনতা ও সচেতন মহল বলছে, বাবা মায়ের প্রতি এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রবীণ এই দম্পতির নিরাপত্তা ও আশ্রয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কারণ সন্তানদের জন্য জীবনভর ত্যাগ করা এই 2 মানুষ আজ যদি নিজেদের সন্তানের ঘরেই অনিরাপদ হয়ে পড়েন, তাহলে সেই পরিবারের সম্পর্ক আর মানবিকতার অর্থই বা কোথায়? বাংলা টিভি নিউজ ডেস্ক।